রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন, তখন তিনি নবী অবস্থাতেই জন্মগ্রহণ করেন। কিন্তু ওনার আনুষ্ঠানিকতা প্রকাশ হয়েছিল 40 বছর বয়স মোবারকে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম 5টি আয়াত ওনার উপর নাজিল হয়, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন জাবালে নূরে, ধ্যানরত অবস্থায় ছিলেন। এমনটা অবস্থায় আল্লাহ পাকের অর্ডারে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে আগমন করলেন। যখন তিনি আগমন করলেন তখন তিনার পা মোবারক ছিল জমিনে এবং মাথা মোবারক ছিল আসমানে। এমন তো একটা বিশাল শরীরের আকৃতির মানুষ, আকৃতির তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে আসলেন। সূরা আলাকের 5টি আয়াত নাযিল হলো, অর্থাৎ সর্বপ্রথম যে ওহী আসলেন, ওহী আসার পরে তিনি একটা পেশার মানসিক চিন্তা, যেহেতু তিনি দীর্ঘদিন জাবালে নূরে এই গোমরা পথভ্রষ্ট জাতিটাকে হেদায়েতের জন্য আল্লাহ পাকের কাছে চিন্তামগ্ন ছিলেন, কিভাবে এই জাতিটাকে তথা থেকে, এক কথায় আল্লাহ পাকের বিধানের বিপক্ষে যত মত ছিল সেই মতগুলো থেকে এই জাতিটাকে কিভাবে একটা আলোর পথে নিয়ে আসা যায়, একটা হেদায়েতের পথে নিয়ে আসা যায়, এই নিয়ে তিনি চিন্তা বিভোর ছিলেন। এমতো অবস্থায় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন তিনার কাছে সূরা আলাকে সর্বপ্রথম 5টি আয়াত নিয়ে নাজিল হলেন, তিনি আসার পরে তিনি একটু বিস্মিত বোধ করলেন। যখন তিনি তার হুজরাত শরীফে ফিরে আসলেন, এসে উম্মাহাতুল মুমিনিন, আমাদের মুসলিম জাতির আম্মাজান মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম ওনাকে বললেন, জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে জড়িয়ে দিন। হ্যাঁ, চাদর দিয়ে জড়িয়ে দেওয়া হলো। তিনার শরীর মোবারকটাকে যখন একটু ঘামতে লাগলেন, এই অবস্থা দেখে মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম, যিনি নবীদের নবী, যিনি রাসূলদের রাসূল, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি আমার পিতামাতা কুরবান হোক, আসলে আপনার সঙ্গে কি এমন ঘটনা ঘটেছে? তো যখন এই কথা শুনলেন, প্রশ্ন করা হলো, তখন তিনি নবীদের নবী, রাসূলদের রাসূল, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আম্মাজানকে বললেন যে, আমি যখন জাবালে নূরে ধ্যানমগ্ন অবস্থায় ছিলাম, তখন আমার কাছে একজন ব্যক্তি আসলেন, যিনি অত্যন্ত নুরানি, পা মোবারক ছিল জমিনে, মাথা মোবারক ছিল আসমানে। তিনি আমাকে সূরা আলাকে করেছেন আমার প্রতি। এই সমস্ত কিছু শোনার পরে তিনি যখন চাদর দিয়ে ওনাকে ঘুমিয়ে দিলেন, মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম সে সময় একটা গণক ছিল, সেটা ছিল মা খাদিজা কুবরা আলাইহিস সালাম ওনার আপন চাচাতো ভাই নওফেল। এই নওফেলের কাছে গিয়ে মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম বিষয়টা বললেন যে, এমন আমার স্বামীর সাথে এমন এমন কিছু ঘটনা ঘটেছে। এ কথাগুলো শুনে সে সময় নওফেল তিনি বললেন যে, এই জামানাটা এমন একটা সময়, এই সময় এমন একজন নবী আগমন ঘটবে, এমন একজন নবী রাসূল আগমন ঘটবে, যে নবীটা হবে সারা কায়নাতের জন্য নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা এসেছিলেন, বংশের নবী হিসেবে এসেছিল। আবার কেউ এসেছিল জাতির একটা নবী, আবার কেউ এসেছিল কোনো একটা রাষ্ট্রের নবী, কেউ এসেছিল একটা সমাজের নবী। আমার আপনার যিনি নবী, তিনি নবী নয়, তিনি নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০,০০০ আলম সৃষ্টি করেছেন এবং ১৮,০০০ মাখলুকাত সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক যতদূর খলিক, মলিক, রব হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই ইরশাদ মোবারক করেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি সমস্ত কায়নাতের রব, সৃষ্টি জগতের রব, আর আপনি হচ্ছেন ওয়ামা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব যারা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করবে, মান ইজ্জতের হানি করবে, আসলে রাসূলের পক্ষে জীবন দিতে প্রস্তুত। রাসূলের মান, ইজ্জত, সম্মান আমাদের দ্বারা যেন কোনো অবস্থাতেও ছোট না হয়, ওনাকে যথাযথ সম্মান দেওয়ার তৌফিক দান করুন। আমিন, আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।